ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। জানুয়ারি মাসের 3rd সোমবার আমরা সকলেই জানি ইসিসি ডে পালন করতে হয়। প্রত্যেক মাসের ন্যায় এ মাসেও কিন্তু পালন করতে হবে। 1 ঘন্টার শিডিউল কিভাবে পালন করবেন সবটাই কিন্তু অর্ডার কপিতে দিয়ে দিয়েছে এবং তার থিমটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা সেটা দেখে নেব। প্রথমে আমরা কিন্তু থিমটা দেখে নিতে হবে অর্ডার কপির মাধ্যমে। এখানে বিভিন্ন শিশুদের নিয়ে আপনারা সুন্দরভাবে অ্যাক্টিভিটিগুলো করবেন, কিভাবে করবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো সেই জন্য প্রত্যেকটা সেন্টারের এলাকার যেসব গার্জেনরা আছে তাদের নিয়ে কিন্তু আলোচনা সভাটি শুরু করতে হবে এবং 1 ঘন্টার অধিবেশন। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। তো খেলার মাধ্যমেই কিন্তু আমাদের আলোচনা সভাটি শুরু করতে হবে এবং সুন্দরভাবে গার্জেনদেরকে নিয়ে কিন্তু আপনারা শুরু করবেন। প্রথমে গার্জেনদের সঙ্গে আপনারা মজার খেলার জন্য একটা স্বাচ্ছন্দ্য বোধ করে নেওয়ার জন্য আপনারা একটু কিছু আলাপচারিতা সেরে নিতে পারেন, একটু গান করতে পারেন। শুরুটা খুব সুন্দরভাবে করবেন এবং গোল করে মায়েদের নিয়ে বসবেন। তো প্রথমে আমরা অর্ডার কপি দেখব। আর অর্ডার কপিতে এখানে কি বলছে দেখুন, সাবজেক্টে থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2025। তো জানুয়ারি মাসের 20 তারিখে এবারের ইসিসি ডেটা পড়েছে আর থিম ভিত্তিক পালন করতে হবে। এখানে কিন্তু সেই অর্ডার কপিতে সেটাই বলেছে। তো আমরা এবারে দেখে নেব থিমটা সরাসরি, কারণ এখানে দেখুন 20 তারিখ 21/2025 তারিখ কিন্তু পালন করতে হবে জানুয়ারি মাসের। আর সেটা কিন্তু সিবিইতে দিতে হবে। কিভাবে দেবেন সেটা পরে দেখাচ্ছি। তবে এবারে আমরা থিমটা দেখে নেব। এখানে দেখুন খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। অধিবেশনের রূপরেখা এখানে কি দিয়েছে আমরা প্রথমে দেখে নেব। অ্যাক্টিভিটি, অভ্যর্থনা ও মজার খেলা। এখানে দেখুন শৈশবে বিকাশের গুরুত্ব, এটা হচ্ছে থিম। প্রথমে আমরা থিমটা দেখে নিই, শৈশবে বিকাশের গুরুত্ব। তো জানুয়ারি মাস তার অধিবেশনের রূপরেখা দেখুন, অ্যাক্টিভিটি, সময়সীমা, প্রয়োজনীয় উপকরণ। অভ্যর্থনা ও মজার খেলা 5 মিনিট, কাগজের চিরকুট, উলের বল, কাঁচি এইসব লাগবে। আর প্রদর্শন ও চর্চা, শৈশবে বিকাশের গুরুত্ব নিয়ে গপ্পসপ্প 30 মিনিট, ব্লক, বাটি, ছোট কাপ বা গ্লাস। আর অভ্যাস 15 মিনিট, খেলাগুলি করতে প্রয়োজনীয় জিনিস। অধিবেশনের সমাপ্তি 10 মিনিট, এখানে কোনো উপকরণ লাগবে না। এবারে আমরা শৈশবে বিকাশের গুরুত্ব যেখানে লেখা আছে তার নিচে দেখুন অভ্যর্থনার সময়সীমা 5 মিনিট। তো প্রথমে আপনারা যেটা করবেন, যারা আসবে, যেসব সেন্টার এলাকার গার্জেনরা আসবে, প্রথমে তাদের একটু আলাপচারিতা সেরে নেবেন এবং তাদেরকে সুন্দরভাবে একটা গোল প্যাটার্নে বসাবেন এবং শিশুদেরকে সহায়িকা দিদিমণিদের সঙ্গে খেলতে দেবেন এবং উপস্থিত গার্জেনদেরকে প্রথমে আপনারা একটু শ্বাস নিয়ে, দীর্ঘশ্বাস নিয়ে ছেড়ে বসতে বলবেন, যাতে তারা চাপ মুক্ত হয়ে সুন্দরভাবে বসে আপনার যে আলোচনা সেটা তারা যাতে মন দিয়ে শোনে, সেটা আপনাকে প্রথমে দেখতে হবে। সেই জন্য তাদেরকে একটু স্বাচ্ছন্দ্যবোধ করিয়ে নিতে হবে। একটু গান গল্প আপনারা করতেই পারেন প্রথমে। আচ্ছা, এরপরে খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। আপনারা মজার খেলা খেলবেন সেখানে একটা মায়েদের নিয়ে। কি খেলা খেলবেন? কর্মী অভিভাবকদের সঙ্গে একটি মজার অ্যাক্টিভিটি করবেন। কিভাবে করবেন? কতগুলি কাগজের চিরকুট নিয়ে আনন্দের মুহূর্ত, দুঃখের মুহূর্ত লিখবেন চিরকুটে। লিখে কি কি লিখবেন, কি ধরনের লিখতে পারেন চিরকুটে, যেমন কথা বলা, গল্প বলা, সময় কাটানো, খেলা করা, ও ভালোবাসা, পুষ্টিকর খাবার খাওয়ানো, যত্ন করা, বেড়াতে নিয়ে যাওয়া, গান করা বা গান শোনানো বা উৎসাহ দেওয়া, দুঃখের মুহূর্ত মারধর, বকাবকি বা শিশুর সামনে ঝগড়া করা। এই যে বিষয়গুলো চিরকুটে লিখবেন। আর চিরকুটে লেখার পরে মায়েদের হাতে একটা একটা করে চিরকুট কিন্তু আপনারা ধরিয়ে দেবেন। আর চিরকুটটা ধরিয়ে দেওয়ার পরে তাদেরকে যে থিম পড়বে তার যে কথা বলা, আপনি কথা বলা সম্পর্কে কিছুটা বলুন, গল্প করা সম্পর্কে কিছুটা বলুন, মানে যার ভাগ্যে যেটা পড়বে তো সেই সম্পর্কে তাকে একটু আলোচনা করতে বলবেন। সেই মাকে একটু চোখ বন্ধ করে ভাবতে বলবেন এবং তার দুঃখের মুহূর্ত, সুখের মুহূর্ত নিয়ে তাকে একটু আলোচনা করতে বলবেন। তাহলে তাদের কিছুটা চাপমুক্তও হবে এবং ভালোও লাগবে এবং তারা কাজটা খুব সুন্দরভাবে করবে আর সেটা করতে তাদের ভালোও লাগবে। আর এইটা করার পরে আপনারা অবশ্যই অভিভাবকদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি যেটা করলেন
সেটা একটু সুন্দরভাবে আমাদের সঙ্গে আলোচনা করুন। আচ্ছা, এরপরে একটা উলের বল নেবেন, নিয়ে যেমন প্যাটার্ন তৈরি করে তেমনভাবে সবার হাতে আঙুলে আঙুলে জড়িয়ে দেবেন। জড়িয়ে দেওয়ার পরে এক জায়গাতে একটা কাঁচি দিয়ে কেটে দেবেন। এবার দেখবেন সেটা ঢিলে হতে থাকছে। এবারে অভিভাবকদের বলবেন, শিশুদেরকে ভালোবাসলে, যত্ন করলে, শিশুর সঙ্গে খেলা করলে সে আনন্দ পায় এবং এক্ষেত্রে তার শেখারও অনেক সুযোগ থাকে। আর যদি শিশুকে বকাঝকা এসব করা হয় বা শিশুদের সামনে যদি এইসব করেন, তাহলে কি হয়, শিশুদের মনের উপরে চাপ পড়ে, আর সেক্ষেত্রে শিশুরা সুযোগ কমে যায়, মানে শেখার যে সুযোগ সেটা কিন্তু কমে যায়। তো এভাবে কিন্তু দুঃখের মুহূর্ত, সুখের মুহূর্ত নিয়ে আলোচনা করা এবং একটা উল দিয়ে প্যাটার্ন তৈরি করবেন জালের মতো এবং কেটে দিয়ে সেগুলোকে বোঝানোর চেষ্টা করবেন মায়েদেরকে যে শিশুদের কোনটাতে ভালো লাগে, কোনটাতে খারাপ লাগে। এগুলো কিন্তু আপনারা অবশ্যই শিশুদের সঙ্গে নিয়ে মায়েদের সঙ্গে নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রদর্শন ও চর্চা, শৈশবে বিকাশের গুরুত্ব নিয়ে গল্প সল্প করবেন 30 মিনিট। এখানে অ্যাক্টিভিটি শেষে আপনি অভিভাবকদের উদ্দেশ্যে নিম্নলিখিত কিছু প্রশ্ন আপনার থাকবে, সেই প্রশ্নগুলো মায়েদের সঙ্গে কিন্তু করবেন। কি কি প্রশ্ন থাকতে পারে সেটা একটু জেনে নেবেন। শিশু যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে তার জন্য আপনারা বাড়িতে তার সঙ্গে কি কি করেন? শিশুর সঙ্গে কি রোজ খেলেন? যদি খেলে থাকেন তাহলে কি কি খেলেন? অভিভাবকদের থেকে উঠে আসা বিভিন্ন উত্তর শোনার পর আপনি বলবেন যে শিশুদের জন্মের পর 6 বছর পর্যন্ত কেন এত গুরুত্বপূর্ণ, এবং সেটা একটা অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আপনারা বোঝাবেন। অ্যাক্টিভিটি কি? দুটো দলকে ভাগ করবেন, দুটো দলে অভিভাবকদের, এবং দুটো মজবুত টাওয়ার তৈরি করতে বলবেন। একজনকে দেবেন ছোট থেকে বড় সাজাতে, আর একজনকে দেবেন বড় থেকে ছোট সাজাতে। সেখানে আপনারা ব্লক নিতে পারেন, যদি না থাকে তাহলে ছোট থেকে বড় সাজানোর কোনো জিনিস আপনারা ম্যানেজ করবেন, করে সেটা সাজাবেন। এবং ছোট থেকে বড় সাজানো এবং বড় থেকে ছোট সাজানোর পরে দেখবেন কোনটা পড়ে যাচ্ছে ভেঙে। দেখবেন ছোট থেকে যেটা বড় সাজানো হচ্ছে সেটা কিন্তু সহজেই ভেঙে পড়ে যাবে, এবং যেটা বড় থেকে সুন্দরভাবে সাজানো হচ্ছে একদম ছোট, তো সেইটা কিন্তু ভাঙবে না, তার মানে কি মজবুত। তো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, যে ছোট্টবেলায় যদি শিশুর ভিত সঠিকভাবে না গড়ে ওঠে তাহলে কিন্তু শিশু ঠিকঠাকভাবে বেড়ে উঠবে না। তো এই অ্যাক্টিভিটির শেষে আপনি অভিভাবকদের বলবেন যে টাওয়ারকে মজবুত করতে হলে সবার আগে দরকার ভিতটাকে মজবুত করা। যদি ভিত মজবুত না হয় তাহলে কিন্তু উঁচু টাওয়ারও ভেঙে পড়বে। টাওয়ার তৈরির অ্যাক্টিভিটির মাধ্যমে জন্মের পর প্রথম 6 বছরের শিশুর বিকাশের ভিত যত মজবুত হবে তত সে ভবিষ্যৎ জীবনেও সাফল্য হবে। নিচে রোজকার কিছু বাড়ির কাজের উদাহরণ দেওয়া হলো, যা আপনি অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন এবং তাদের জানাবেন যে বাড়ির এই কাজগুলির মধ্যে শিশুকে যুক্ত করলে তার সব ধরনের বিকাশ ঘটবে। বাজার থেকে আনা কড়াইশুঁটি তাকে খোসা ছাড়াতে দেবেন শিশুকে, এই কাজে তাকে নিযুক্ত করবেন এবং তার তাহলে কি হবে, পেশির কাজ হবে। এছাড়া 5 থেকে 6 বছর বয়সী শিশুকে কড়াইশুঁটির দানাগুলো গুনতে বলবেন এবং শিশুকে স্নান করার সময় কোনটা জলে ভাসে কোনটা ভাসে না সেইগুলো নিয়ে শিশুর সঙ্গে আলোচনা করবেন। আচ্ছা, এছাড়া জামা কাপড় ভাঁজ করা, শিশুকে কিছু জামা কাপড় ভাঁজ করতে দেবেন, শিশুকে বিভিন্ন রঙের জামাগুলি আলাদা করতে বলবেন, তার ফলে শিশুর রঙের ধারণা আসবে। এছাড়াও বিভিন্ন ধরনের জামা বাছাই করতে দেওয়া যেতে পারে। রোদে শুকোতে দেওয়া কাপড় দেখিয়ে গল্পের ছলে শিশুকে বলা যেতে পারে সূর্যের তাপ কেমন করে ভেজা কাপড় শুকিয়ে যাচ্ছে। এই সবগুলি সঠিকভাবে হলেই শিশুর বুদ্ধির বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ ঘটবে। ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনারা মায়েদের সঙ্গে আলোচনা করবেন। এরপরে যেভাবে আমরা হোম বেসড ক্যালেন্ডারগুলো পেয়ে থাকি সেভাবে মায়েদের সঙ্গে হোম বেসড ক্যালেন্ডার নিয়ে আলোচনা করবেন। আর তাছাড়া অধিবেশনের সমাপ্তি করবেন, 1, 2, 3 পদ্ধতিতে ফিডব্যাক নেবেন। আমি প্রত্যেক মাসেই বলে থাকি যে 3টি জিনিস আজ যা শিখলেন, 2টি জিনিস আজ যা আপনাকে করতে বলা হলো, আর 1টি জিনিস যা আপনি অভিভাবকদের জানাতে চান। অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে কর্মশালাটি শেষ করবেন। আর এখানে দেখুন হোম বেসড ক্যালেন্ডারের অভিভাবকদের জন্য ক্যালেন্ডার, এটা কিন্তু প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন এবং ষষ্ঠম দিন কোন কোন খেলাগুলো খেলতে হবে সেটা কিন্তু
পিডিএফ আকারে আপনাদের প্রত্যেককে দেওয়া হয়, সেটা একটু দেখে নেবেন এবং মায়েদের সঙ্গে সেটা নিয়ে একটু আলোচনা করবেন। তাহলে মায়েরা বাড়িতে গিয়ে সেগুলো করতে পারবে, সেন্টারে যেমন হবে বাড়িতেও সেগুলো কিন্তু সুন্দরভাবে করতে পারবে তারা। ঠিক আছে? আপনারা পালন করার পরে যে কাজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাও করবেন, সেটা হচ্ছে সিবিইতে অবশ্যই এই ডেটটি তুলে দেবেন। সিবিইতে আমরা অনেকেই দিচ্ছি না, আর তার ফলে সংখ্যাটা কিন্তু অনেক নগণ্য দেখাচ্ছে। তো সিবিইতে দিতে হলে কিভাবে দিতে হবে, আপনারা প্রথমে মোর সেকশনে যাবেন প্রশ্ন অ্যাপের, আর সেখান থেকে যাবেন ইভেন্ট সেকশানে। মোর সেকশন প্রথমে, তারপরে ইভেন্টটি ক্লিক করার পরে সেখান থেকে সিবিইটা বেরিয়ে যাবে। ঠিক আছে? নিচের দিকে একটু স্ক্রল করে যাব, দেখুন সিবি বেরিয়ে গেছে। এবারে সিবিইতে আমরা ক্লিক করে নেব। সিবিইতে ক্লিক করার পরে যে অপশানটা আসবে সেখানে দেখুন নীল একটা বক্স আছে, এই বক্সে আপনাদের ক্লিক করতে হবে। বক্সে ক্লিক করার পরে আপনাদের সামনে আরও দুটো অপশান সেখানে বের হবে। তো প্রথমে ডেট এবং থিম, তো ডেটটা অবভিয়াসলি এখানে দিয়ে দেবেন, তারপরে থিমটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। এবারে কি থিম দেবেন সেটা দেখে নিন। সিবিইতে দেবেন গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC, এই যে থিম এটা কিন্তু দিয়ে দেবেন। ওখানে ক্লিক করলে থিমগুলো বেরিয়ে যাবে, আপনারা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বরে কিন্তু থিমটা আছে, গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC। এখানে ক্লিক করে দেওয়ার পরে ডেট এবং থিম দেওয়ার পরে সাবমিট বাটন আছে, সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে দেখবেন সাকসেসফুল হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনাদেরকে ডেটটা দিতে হবে, কারণ প্রশ্ন অ্যাপ গুগলে যে যখন খুলছি তখন কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই আপনারা দিচ্ছেন না, আর সেটা হলে কি হচ্ছে, প্রশ্ন অ্যাপে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কোনোভাবে আপনারা পালন করছেন না সেটা দেখাচ্ছে। তো যাই হোক, সেটা কিন্তু করতে হবে। আর এভাবে আপনারা প্রত্যেকে পালন করুন, সেলিব্রেট করুন। ECCE সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বাস ব্লগস।